বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। তারা অক্টোবর থেকে জেলায় জেলায় কমিটি গঠন করতে যাচ্ছে। এমনকি তারা বিএনপি ও জামাতের সঙ্গেও বসবে, যদিও রাজনৈতিক দল গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তরুণ ও ছাত্র অভ্যুত্থানের এই দুই শক্তিকে সংগঠিত রাখার কাজ চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোও তাদের বৈঠকের মূল উদ্দেশ্য। সংবিধান সংস্কার নাকি পুনর্লেখন প্রয়োজন, এ বিষয়ে মতামত নেওয়া হচ্ছে। পুনর্লিখন হলে তা কিভাবে করা যেতে পারে, এই ভাবনাও জানতে চাওয়া হচ্ছে। তবে কমিটির সদস্যরা জানান, রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার পরিকল্পনা নেই। তবে অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দর্শনের উন্মোচন হতে পারে। ভোটের মাঠে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে বৈরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে বাধা হতে পারে। আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, বিভিন্ন স্থানে অপকর্ম হচ্ছে, যা ঠেকাতে জেলা ও উপজেলায় কমিটি গঠন করা হচ্ছে। তাদের লক্ষ্য হল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটানো। আন্দোলনের নেতারা প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তারা জানান, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনী রাজনীতি সহজ নয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমত হওয়া জরুরি। তারা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রস্তাব দিচ্ছেন, যা আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্য ছাত্র জনতার এই আন্দোলন এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের মধ্যে বিরোধ এবং নিজেদের মধ্যে সাংঘর্ষিক ঝুঁকি রয়েছে। নেতারা বলেছেন, এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, তবে রাজনৈতিক দলে পরিণত হওয়ার ইচ্ছে নেই। তারা একটি কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, যাতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা থাকে।